এ নিয়ে কোনো ঝামেলা ছিল না। তাহলে বলবেন নবীর সঙ্গে লাগলো কি নিয়ে? নামাজ রোজা হজ যাকাত নিয়ে মনে হয় লেগেছে? না, হজ তো ওরাও করতো। কেউ কাপড় পরে, কেউ ল্যাংটা হয়ে, যাদের পোশাক ছিল নতুন কাপড় ক্রয় করে সেটা দিয়ে করত। যাদের পোশাক ছিল না চিন্তা করত এই কাপড় পরে কত পাপ করেছি, এই কাপড় পরে আল্লাহর ঘর তওয়াফ করি কিভাবে, তাহলে কি বা করার আছে? পয়সাও যেহেতু বেশি নাই, নতুন কাপড় কিনে নেব, তাহলে জন্ম হয়েছে যেই পোশাকে ওই পোশাকে কাজ সেরে দেই, ব্যাস চামড়ার পোশাকে ওরা তওয়াফ সেরে দিত। যদিও পুরুষরা করতো দিনে, নারীরা করতো রাতে। ওই জাহেলি যুগে এতটুকু সভ্যতা ভদ্রতা ওদের ছিল, নারী পুরুষ একসাথে তওয়াফ করতে আসতো না। নারীরা বলতো যে আমরা জামা খুলেছি আল্লাহকে খুশি করার জন্য, পর পুরুষকে আমার শরীরে অ্যাক্সেস দেওয়ার জন্য না। তাহলে দেখা যাচ্ছে এই যে হজ করতো, বাইতুল্লাহর বিভিন্ন খেদমত করতো, হাজিদেরকে পানি পান করাতো, এমনকি মাঝে মাঝে সিয়াম সাধনা করতো, ইবাদত বন্দেগীও টুকটাক করার চেষ্টা করতো, যদিও অ্যাক্সেস দেওয়া আল্লাহকে দিত, আবার মাঝে মাঝে অন্যদেরকেও দিত। কিন্তু দেখা যেত এই নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে ওদের মূল অ্যালার্জি ছিল না। এমনকি আল্লাহ নবী তিনি যদি সিরেফ নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, কিন্তু ওদের সামনে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকতেন, নবীর গায়ে একটা টাচও কেউ করতো না। কারণ ইবাদত তিনি বিগত 40 বছরে করেন নাই এমন না, বহুত করেছেন। হেরা গুহায় গিয়ে মাসের পর মাস কি করলেন? ফাকান ইয়াখলু বিগারি হেরা ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদদ। এই হেরা গুহায় গিয়েও যে তিনি এত লম্বা সময় ইবাদত করলেন, কই কেউ তো মারতে গেল না, কেউ তো গালি দিল না। তিনি কাবার চত্বরে দাঁড়িয়ে যখন নামাজ পড়লেন, কেউ তো তার উপরে এসে হামলে পড়লো না, কোনো কিছুতে কোনো ঝামেলা হতো না। তো নবী যেই মাত্র বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো মাবুদ মানা যাবে না, না লাত দেবতাকে মানা যাবে না, হবলকে না, উজ্জাকে না, অন্য কাউকে, সবাইকে অস্বীকার করতে হবে, একমাত্র আল্লাহকে মেনে নিতে হবে। শুধু পাথরের মূর্তি অস্বীকার করলেই হবে না, শুধু আগুনের পূজা ছাড়লেই হবে না, শুধু চাঁদ সূর্যের ইবাদত বাদ দিলেই হবে না। এই যে আবু জাহাল, আবু লাহাব, এই দারুন নাদওয়া পার্লামেন্টের মেম্বারদেরকেও তোমরা যে অসীম ক্ষমতা দিয়ে রেখেছো, এদেরকেও ত্যাগ করতে হবে, অস্বীকার করতে হবে। বিধান এরা দিতে পারবে না, বিধান চূড়ান্ত ভাবে একমাত্র আল্লাহই দিবে।